হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানের টুনা ফিশ আপনারা খাবেন। কীভাবে ক্যানের টুনা ফিশটা আপনারা প্রসেস করে খেতে পারেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা কোরিয়ান। তো কোরিয়ান টুনা টুনা ফিশ ক্যান, যেটা ক্যানে পাওয়া যায়। তো এটা আমি আজকে প্রসেস করব, অর্থাৎ এটা যেহেতু রান্না করে খেতে হয়, তো আমি আজকে আপনাদেরকে এটা কিভাবে রান্না করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা অলরেডি প্রসেস করা থাকে, মানে কুক করা থাকে কিছুটা, কুক করা থাকে, বাকিটা একটু আরও কিছু রান্না করতে হয়, করলে এটা কমপ্লিটলি খাওয়া যায়, খুবই ভালো হয় আর কি। আপনারা জানেন টুনা ফিশ খুবই হেলদি, খুবই ভালো। তো ক্যানের টুনা ফিশটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো আমি এটা কোরিয়ানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও এই কোরিয়ান টুনা ফিশ আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, যেমন অ্যামাজনে অর্ডার করতে পারবেন, বিভিন্ন জায়গায় অর্ডার করতে পারবেন। আমি সরাসরি আনিয়েছি কোরিয়া থেকে। সো আপনারা, এটা খুবই পুষ্টিকর, এটা আপনারা খেতে পারেন। টেস্টও আশা করি অনেক ভালো, এবং টেস্টটা খুব ভালো। তো আমি আপনাদেরকে এটা কীভাবে রান্না করে আপনারা খাবেন এটা আমি আপনাকে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা খোলার পরে এখানকার এটার ভিতরকার কালারটা দেখতে পাচ্ছেন খোলার পরে। তো আমি এখন রান্নায় চলে যাব, পাশে থাকুন। প্রথমেই একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝামেলা না, খুবই সিম্পল। তো এই প্রসেসে আপনারা এটাকে রান্না করতে পারেন, অর্থাৎ ভুনা ভুনা করতে পারেন। হ্যাঁ, তাহলে আশা করি ভালো লাগবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন সবগুলো মশলা নিয়ে নিচ্ছি, খুব বেশি মশলা ইউজ করব না। তো এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, একটু টেস্টের জন্য। যে আপনারা টমেটো না থাকলে টমেটো সসও দিতে পারেন। যত যত বেশি আপনারা মশলা দিবেন, তত বেশি টেস্ট হবে টুনা ফিশটা, ক্যানের টুনা ফিশটা। তো আমি সিম্পল মশলা দিচ্ছি, অর্থাৎ হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো, সিম্পল জিনিস দিচ্ছি। তো এখন এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিলাম, এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবং ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু, এবং সামান্য জিরা গুঁড়োও দিয়ে দিলাম। মানে ঘরের মধ্যে যে মশলাগুলি আছে এগুলি আমি ইউজ করতেছি। ব্যাস, এখন আমি এটাকে ভুনা করব। তারপরে এটা ভুনা করব, তারপরে এটাতে টুনা ফিশ, ক্যানের টুনা ফিশটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ক্যানের টুনা ফিশটা। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি, যেন কড়াইতে লেগে না যায়, এই কারণে একটু পানি দিয়ে দিব। এবং এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন টুনা ফিশটা, ক্যানের টুনা ফিশটা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তো এখন এটা নাড়তে থাকবো, নাড়তে থেকে এটাকে মশলাটাকে শুকিয়ে একটু ভুনা করব, এবং এতে করে এটা পুরোপুরি রান্না হয়ে যাবে, যেহেতু এটা আগে থেকে কুক করা ছিল ক্যানের ভিতরে। তো এখন সামান্য একটু রান্না করলে এটা রান্না হয়ে যাবে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, তাহলে একটু ভালো লাগবে খেতে। এটা একটা ক্যানের মধ্যে যে পরিমাণ টুনা ফিশ থাকে, প্রায় 2 জন খাওয়া যায়, অনায়াসে 2 জন খাওয়া যায়। তো এখন আমি একটু ভুনা করব, ভুনা করলেই আমি নামিয়ে ফেলবো। আরেকটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আরেকটু মরিচ দিয়ে দিলাম সামান্য, যেন একটু স্পাইসি হয়।
ভিউয়ার্স 2 মিনিট পরে 2 থেকে 3 মিনিট পরে ঢেকে রাখার পরে আমি আবার নাড়ছি। দেখতে পাচ্ছেন এটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, বোনা বোনা হয়ে গিয়েছে। আর একটু সামান্য একটু কষাবো, কষালে এটা আসলে পুরোপুরি হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই টেস্টি হবে মনে হচ্ছে এবং ঘ্রাণটাও খুব সুন্দর হচ্ছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। ঘ্রাণটা খুব ভালো লাগছে টুনা ফিশের এবং এটা প্রায় আমার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি এখন আমার টুনা ফিশ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি পরিবেশন করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারাও এটা করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।